গত ৩০ জুলাই ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ৩১ জুলাই তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সফরের শেষ দিন আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সার্জিও গর। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি সরকার প্রধানকে জানান, বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় আস্থা রয়েছে। সেই আস্থার প্রতিফলন হিসেবে বাংলাদেশ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে। এ সময় বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সয়াবিন, তুলা, গম সহ বিভিন্ন কৃষি পণ্যের সংরক্ষণাগার নির্মাণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কামনা করেন। তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের আগ্রহের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন। বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করে সার্জিও গর বলেন, ভবিষ্যতে বাংলাদেশ প্যাক্স সিলিকা উদ্যোগের অংশীদার হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সার্জিও গর বলেন, একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের সময় কোন কোন খাতে বিনিয়োগ করা যায় এর সম্ভাব্যতা যাচাই করা হবে। The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. বৈঠক নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল দেশে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কিভাবে ভূমিকা রাখে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কিভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ প্রায় ৪৫ জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। মাহাদি আমিন জানান, গণতান্ত্রিক পথযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এমন প্রত্যয় জানিয়েছে সার্জিও গর। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই ও রাজনৈতিক সমাধান নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেছেন মার্কিন বিশেষ দূত। এছাড়া যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশে পরীক্ষামূলক কার্যক্রম আবারও চালুর বিষয়েও উভয় পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।